Welcome to another vlog of Mythical Journey, where my birthday was celebrated not once but twice. প্রথমটা হচ্ছে বার্থডের এক সপ্তাহ আগে, মানে ছোট মামা হচ্ছে আমার বার্থডের সময় থাকতে পারবে না, এর জন্য আগেই একটা কেক নিয়ে আসছে আমার বার্থডে সেলিব্রেট করতে। আমি এখানে অ্যাক্টিং করতেছি, আমি সারপ্রাইজ হই নাই, আমি জানতাম কেকের কথা, বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি। ছোটবেলায় তো না, ছোটবেলায় লাস্ট বার গেলাম। ও হ্যাঁ, কি এটা বাংলা সঙ্গে নিচের থেকে আমি এটা চালু রাখ, ওর কিছুই নাই, ও ডাবল শিফট। সো আফটার দিস এটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল যে ওরা আমার বার্থডের আগের দিন রাত 12টায় এসে আমাকে সারপ্রাইজ দিল। নট ইভেন 12টা, ওরা রাত 1টায় আসছে যেন আমি কোনো কিছু গেস না করতে পারি। মানে আমি রাতের 12টা পর্যন্ত ডিউটি করছি, এরপর বাসায় গেছি। সো রাতের 1টা বাজে দরজায় সাউন্ড পেয়ে আমি লিটারালি ভয় পেয়েছি যে কি হইলো, কে আসলো এত রাতে। আমি বরাবরই বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড টাইপ একটা মানুষ, এই এতগুলা বছর পরেও সেটা চেঞ্জ হয়নি। আর আমি সবসময় বলি যে আমাকে কেউ সারপ্রাইজ দিতে পারে না, কিন্তু ওরা এবার সেটা ভুল প্রমাণ করে দিল, যে অনেক বেশি হ্যাপি হয়েছে আমি। আর আমার থেকেও 5 গুণ বেশি এক্সাইটেড ছিল ইনারা এই খেলনাটা দেখে। এটা আমাকে বার্থডে গিফট হিসেবে আমার জামাই বাবু গিফট করেছেন, কারণ আমি তাকে বলছিলাম যে ছোটবেলায় আমার একটা টেডির খুব শখ ছিল, একটা মানে জায়ান্ট সাইজের টেডি। আমি কোনো ফ্রেন্ডের বাসায় দেখলে সেটা ধরে বসে থাকতাম, কিন্তু আমার বাসায় কখনো ছিল না। তো এটা সে মনে রাখছে, এটা আমি অনেক আগে বলছিলাম, এটা মনে রেখে সে আমার জন্য এই পুতুলটা নিয়ে আসছে। এছাড়া আরো অনেক গিফট দিছে সুন্দর সুন্দর, বাট এই পুতুলটা আমার কাছে অনেক বেশি মিনিংফুল ছিল, কারণ ও মনে রাখছে এই ব্যাপারটা। ইয়েস, অনেক আরাম লাগবে। একটা ছবি তুলি, দাঁড়াও। ছোটা তো আমি আমরা ঠিক মনে একটা কাছে যাবো, তখন আশাই ছেড়ে দিবে, আমরা তখন কি আছি। আজকে রাতে ভাবি নাই, কারণ তাহলে তো মানে ও এত লেট ব্যাক থাকতো না। ভাইয়ার সাথে আমার প্ল্যানিং ছিল, ভাইয়া 12টার সময় গেম খেলা শুরু করবে, ভাইয়া কোনো ইয়ে থাকবে না, ভাইয়া রং করবে। এখন ভাইয়া একটু বড় বড় করতে পারো, তোর ভাবি তো আমার সারপ্রাইজ দিয়ে দিল, কাজ বলে আর আচ্ছা বাবা, হাত ধরে একসাথে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চাচি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাওয়া দিবে না চাচি? আমি ঠিক করে কেটে দেব। চাচি কার বউ বলো? চাচি কার বউ? চাচি জামাইকে, চাচি হাজবেন্ড কে? চাচি হাজবেন্ড। আচ্ছা এখন না কেউ হ্যাপি ক্যান্ডেল ফুল দাও না। ও আচ্ছা আচ্ছা, ও দাও দাও ইনো। এই গো পড়ে গেল। আপনার চাচি খায়? ও আচ্ছা আচ্ছা, বলে নিতে হবে। আমি কি তুমি চাচিকে খাওয়ায় দাও? চুলে জুসে খালি চাচিকে কেক খাওয়ায় খাইছিল দাও, আর অন্য চাচিকে তো খাওয়ায় দাও। তুমি নষ্ট করে বাস হয়েছে, ওকে ডান। এবার চাচিকে খাইয়ে দাও, খাওয়ায় দাও চাচিকে। হ্যাঁ সমস্যা নেই, উঠাও উঠাও, কোনো সমস্যা নেই, তুমি এটাই খাওয়ায় দাও। হ্যাঁ খাওয়ায় দাও চাচিকে। চকলেট দিয়ে খাও। থ্যাংক ইউ। আচ্ছা কেকটা কেটে ফেলো। তোমায় খাওয়াই? হ্যাঁ না তোমার কাছে ইনারের গোল টাইম হইছে, দিব না। যাবো না ও তুমি এটা খাবা? আচ্ছা দাও। রোকাসকে রেখে দিবি। আজকে আমার পাকেটা গেছে তো আমাকে খাওয়াই আর্জেন্টিনা আর আর্জেন্টিনা যাবো। অল্প করে খাও। পা কেটে অল্প অল্প করে, তবারক হালকা। কেটে রক্ত গ্লাসটা পড়ছে, এই গ্লাসটা পড়ছে আর আমার পাটা পাড়াস তুই ক্রিম খা। ওরে পানি কেন তো পড়ে ইয়ারে লাগে না মনে করো। গাল ভেঙে গেছে। এবার কেটে দিই সবাইকে। ও আচ্ছা।
সোজা করে সারপ্রাইজ বলে কিছুই রান্না করি না ওদের জন্য। রাতে যা রান্না করছিলাম গরুর মাংস লাউ, সেটা দিয়ে ওদের একটু ভাত খাওয়াই এই যে দিয়েছি। ওদের জেনারেশন সোজা করে ধরো, ওদের জেনারেশন দেখা করে না। ওইটা তো রিলস দেখার সময় এমনি দেখা হ্যাঁ, ওই তো। না, না, কিন্তু ও তো miss করতেছে না, এখন এভাবেই হাসি ঠাট্টা আর গিফটের বন্যে শেষ হয়ে গেল সেই রাতটা। পরের দিন আমাদের ট্র্যাডিশন অনুযায়ী আমি সবসময় আমার বার্থডেতে ওকে ট্রিট দিব, আর ওর বার্থডেতে আমাকে ট্রিট দিবে। এটা আমাদের ট্র্যাডিশন, অলিখিত। আমরা বিয়ের পর থেকে এটা করে আসতেছি। সো সেটা ফিল আপ করার জন্য চলে গেলাম চিজকেক ফ্যাক্টরি। এই রেস্টুরেন্টটা আমার অনেক বেশি ফেভারিট। আমি দুবাইতে যখন গেছিলাম তখনও এখানে একবার খাইছিলাম। এদের খাবারের পোর্শন অনেক ভালো, মানে বেশ বড় পোর্শন থাকে এবং টেস্টও ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, সব মানে অনেক বেশি ভালো। বাট নামটা চিজকেক ফ্যাক্টরি হওয়াতে অ্যাকচুয়ালি আমার বেশি এনথুজিয়াজম কাজ করে, যেহেতু আমি চিজকেক লাভার। তো এই জন্যই ভাবছিলাম যে আমার বার্থডে ট্রিটটা আমি ওকে এখানেই দিই। কিন্তু প্রথমে ওরা আমাদেরকে বসে গেছিলো এই টেবিলে। আমি পরে বললাম যে আমার আজকে বার্থডে, সো আমি একটু বুথে বসতে চাই, তাই আমাদেরকে সিটটা ট্রান্সফার করে দিল। এরপর ওরা সার্ভ করলো ওদের হাউস মেড কমপ্লিমেন্টারি বাটার আর ব্রেড, যেটা আমার খুব ফেভারিট। এই যে দেখেই বোঝা যাচ্ছে সব শেষ। আর এই কোকের গ্লাসটার কোনো বিশেষত্ব নাই, এটা জাস্ট অ্যাস্থেটিক লাগতেছিল, সেজন্য এই ভিডিওটা নেওয়া। প্রথমে আমরা শুরু করি এই অ্যাপেটাইজারটা দিয়ে। এটা ছিল চিকেন টাকিটো রোল, খুবই মজা ছিল। অ্যাভোকাডো আর হচ্ছে মরিচের একটা সুন্দর ব্লেন্ড ছিল, এই যে ঝালঝাল সসটা সবুজ, আর উপরে লেটাস ছিল, টমেটো ছিল, ভিতরে চিকেন, ক্রাঞ্চি একটা টাকো শেল ছিল বাইরে। বেশ মজার ছিল জিনিসটা, বেশ এনজয় করছি আমরা। মেইন ডিশ হিসেবে আমি নেই ওদের এই স্পেশাল মিট লোফটা, যেটার সাথে বাটার্ড কর্ন ছিল আর ম্যাশ পটেটো ছিল। আর আমার হাজব্যান্ড নেয় ওদের শেফার্ডস পাইটা। এটার মধ্যেও ম্যাশ পটেটো থাকে উপরে, আর নিচে মিন্সড বিফের একটা লেয়ার থাকে বিভিন্ন ভেজিসের সাথে। খুবই মজার ছিল দুটো আইটেমই। স্পেশালি আমার ম্যাশ পটেটো আর বাটার্ড কর্নটা অনেক বেশি মজার ছিল। আমি কেন জানি দেখছি বড় বড় রেস্টুরেন্টগুলোতে এটা হয় যে ওদের মেইন ডিশের থেকে সাইড ডিশগুলো বেশি অ্যাপেটাইজিং থাকে। অনেক ভালো লাগছে। আর এরপরে আমাকে ওরা, যেহেতু আমার বার্থডে এটা বলে ফেলছিল আমার হাজব্যান্ড, তো ওরা হচ্ছে এই কেকটা ওরা ট্রিট হিসেবে দেয় নাই, জাস্ট ডেকোরেশনটা ওরা বার্থডে ট্রিট হিসেবে আমাকে গিফট করছে। কেক আমি নিজের টাকা দিয়েই কিনে খাইছি, অ্যান্ড আই থিঙ্ক দ্য নেম ওয়াজ সেলিব্রেশন চিজ কেক। বেশ ইউনিক আর মজার একটা কেক ছিল। ওভারঅল আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ দেয়ার ফুড অ্যান্ড সার্ভিস। রেস্টুরেন্ট থেকে বের হয়ে মেসেঞ্জার খুলে দেখি এই দুই পাগল আমার বার্থডে সেলিব্রেট করতে একসাথে হয়েছে, অ্যান্ড আমাকে বার্থডে উইশ করতেছে। আজকে আমরা একসাথে মিট করছি যাতে তোর বার্থডে সেলিব্রেট করতে পারি উইথ কিটক্যাটস। ও মাই লেডি অ্যান্ড পান্ডা। এরপর রাতে ছিল আম্মিদের বাসার দাওয়াত, আর আম্মি অনেক আইটেম করছে, সব মজার। আর বাংলা আইটেমগুলো স্পেশালি আমার ফেভারিট। সবগুলো আইটেমের নাম মনে নাই, বাট এই ডিম চিংড়ি, গরু, তারপরে সবজিটা, ওই শাক, আর হচ্ছে এই যে 3 রকমের ভর্তা ছিল, এটা বেশি মজা ছিল। স্পেশালি এখানে মনে মিষ্টি কুমড়ার একটা ভর্তা করছিল আম্মি, অনেক মজার। এই ফ্রুট কাস্টার্ড ট্রাইফলটাও নিয়ে আসছে রিমি আন্টি আমার বার্থডে উপলক্ষে। আর এই অর্কিড গাছটা, এটা রূপন্তীর পছন্দে কেনা। এই তো সব প্রিয় মানুষগুলোর সাথে আনন্দ আর খুনসুটিতে কাটিয়ে দিলাম আমার 31তম জন্মদিনের রাতটা। ভিডিওটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।